হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে 6টার সময়। আর দেখো, এখন ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নেব। তো দেখো, আমি বিছানার বেডশিটটা ভালো করে টান টান করে পেতে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চিরুনি দিয়ে ভালো করে বেডশিটের চারদিক দিয়ে গুজে নেব। তো আমি গুজে নিচ্ছি চারদিকে চিরুনি দিয়ে। তো বিছানাটা দেখো টান টান হয়ে যাবে, কত সুন্দর লাগবে দেখতে তাহলে। তো দেখো বন্ধুরা, আমার বিছানা হয়ে গেছে টান টান করা। তো এতটুকুই আমার টান টান করলেই চলে যায়। তো বিছানার যেগুলো নিচে রেখেছিলাম তো সবগুলো তুলে নেব, ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে আবার গুছিয়ে রেখে দেব। তো দেখো, আজকে ওই সাইডটাতে, জানালার সাইডটাতে আজকে রেখে দিচ্ছি। কোল বালিশ রেখে দিলাম। তারপর এখন দেখো, মশারিটাকে ভালো করে রেখে দিলাম। তো মশারির ওপরে বেডশিটগুলো ভাঁজ করে রেখে দেব। তো বেডশিটগুলো ভাঁজ করে একটা বেডশিট রেখে দিয়েছি, তার ওপরে দেখো আরেকটা বেডশিট রেখে দিলাম। এখন এই পাতলা যে ব্ল্যাঙ্কেটটা আছে, তো এই ব্ল্যাঙ্কেটটা ভালো করে ভাঁজ করে ওই বেডশিটটার ওপরেও রেখে দেব। মশারিটা দেখা যাবে না, মশারিটার নিচে রেখে তার উপরে ওই ব্ল্যাঙ্কেট বেডশিট যেগুলো ছিল ওগুলো ভাঁজ করে রেখে দিলাম। তো দেখো, এখন বালিশগুলো রেখে দিলাম। তো বালিশগুলো এরকম করে আজকে রাখলাম। তো দেখো, আর একটু কুঁচকে গেছিল, তো আবার একটু ঠিক করে নিচ্ছি বিছানাটা। তো দেখো, আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে। আর বিছানাটা পরিষ্কার করে, ঘরটার পরিষ্কার করলে মানে একদম ফ্রেশ ফ্রেশ লাগে নিজেকে, খুব ভালো লাগে। যেমন আমরা স্নান করে আসার পর যেই ফিলিংসটা আমাদের মনে থাকে, যে শরীরটাকে হালকা হালকা মনে হয়, স্নান করে আসলে একদম ফ্রেশ লাগে। তো বিছানা, ঘর সব কিছু পরিষ্কার করলে আমার ঠিক ওই ফিলিংসটাই আসে, মানে খুব ভালো লাগে। তো দেখো, এখন আমি বিছানাটা তো ওঠানো হয়ে গেছে। তো এখন আমি আলনাটা গুছিয়ে নেব। তো রোজ সকালে আমার এভাবেই শুরু হয় সকালটা। তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এখন আলনাটা দেখো গোছানোই আছে, শুধু ওপরে কয়েকটা জামা কাপড় রাখা আছে, রোদের জামা কাপড়, স্নানের জামা কাপড়গুলো ধুয়ে রোদে শুকোতে দেওয়া ছিল। তো ওই জামা কাপড়গুলো এনে এখানে রাখা হয়েছে, ভাঁজ করা হয়নি আর। তো দেখো, আমি আস্তে আস্তে সবগুলো জামা কাপড় ভাঁজ করে রেখে দেব। আর মাম্মামের যে ড্রেসগুলো দেখছো, মাম্মাম তো রোজ ড্রেসগুলো বের করে, আবার একটা পরে, আবার একটা খোলে, আবার একটা পরে, মানে ও সারাদিনে 7টা 8টা চেঞ্জ করতেই থাকে। আর তো মাম্মামের জামাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি দেখো। আর বললাম না তোমাদের, দেখো যে আমার আলনাটা গোছানোই আছে, শুধু একটু টাচ আপ করলেই হয়ে যাবে। তো দেখো, আমার কয়েকটা আজকে বেশি জামা কাপড় নেই। তো আজকে আমার এইটুকু জামা কাপড় ভাঁজ করলেই হয়ে যাবে আলনা গোছানো। তো দেখো, আমি সুন্দর করে আলনাটাও গুছিয়ে নেব এখন। যেগুলো জামা কাপড় রাখা যায় আলনায়, সেগুলো জামা কাপড় আলনায় রাখবো, মানে রেগুলার ইউজের যেগুলো আছে ওগুলোই আমাদের আলনায় রাখা হয়। তো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আলনাটা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট কেন করছো না, বুঝতেই পারছি না। যদি খারাপ লাগে তো বলবে যে খারাপ লাগলো, এটা এরকম করতে পারতে, ওটা ওরকম করতে পারতে, কিন্তু প্লিজ একটা করে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এটাই রিকোয়েস্ট আমার তোমাদের কাছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা যারা ভিডিও করি, তো আমাদের কাছে তোমাদের একটা কমেন্টই অনেক বড় ব্যাপার। তো আমরা ছোট ছোট ক্রিয়েটার, আমাদেরকে একটু প্লিজ একটু সাপোর্ট করো, যেন আমরাও ভবিষ্যতে একদিন বড় হতে পারি। তো দেখো মাম্মা চলে এসেছে, মাম্মা আবার একটা জামা নেবে। তো দেখো মাম্মাম জামা নিয়ে নিল। তো মাম্মামকে ভালো দেখা যাচ্ছে না, তো যতটুকু দেখা যাচ্ছে তোমরা দেখো। তো মাম্মার জামা নিয়ে দেখো একাই পরে নিল, এখন পরিয়েও দিতে হয় না জামা, ও নিজেই নেয়, নিজেই পরে নেয় একাই। তো আর মাম্মামের আগে যেমন বলতো মাম্মা যে আমি ড্রেস চেঞ্জ করব, আমাকে ড্রেস চেঞ্জ করে দাও, এখন আর সেটা বলতে হয় না। এখন মাম্মামের যেটা পছন্দ হয় যখন তখন মাম্মা সেই জামাটা নিয়েই পরে ফেলে, আবার খুলেও রেখে দেয়, নিজেই খুলে রেখে দেয়, আবার নিজেই পরে। কখন কি বলবো আর। তো যাই হোক, মাম্মামের শরীরে এই এনার্জিটাই ভগবান করে, এই এনার্জিটাই থাক। তো মাম্মামের এরকম এনার্জি দেখলে আমাদেরও কাজের মন বসে। আর মাম্মামের শরীর যদি খারাপ থাকে, তো মাম্মাম যদি বিছানায় শুয়ে থাকে, তাহলে আমাদের কোনো কাজ করতে ইচ্ছে করে না। মানে দেখবে তোমরা, বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে না, তো ছোট বাচ্চাটা দেখবে যত দুষ্টুমি করবে, যত খেলা করবে, তত আমাদের মনে খুশি থাকে, তত আমাদের মনে একটা ফুর্তি কাজ করে, মানে ভালো লাগে। কিন্তু যখন আবার মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই যে এত দুষ্টু করছে, কিন্তু আবার দেখবে যখন বাচ্চাগুলোর শরীর খারাপ হয় বাড়ির, তখন দেখবে সে কেমন লাগে। সারাদিন দুষ্টুমি না করে যখন বিছানায় শুয়ে থাকে, তখন যে কতটা খারাপ লাগে কি বলবো। মাম্মামের শরীর ভালো থাকলে সব কাজই করতে মন চায়, এনার্জি থাকে সব কাজ করার মতো। মাম্মামের শরীরে যদি খারাপ হয়ে যায়, তাহলে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, সেদিন রান্নাও করতে মন চায় না, খেতে তো আরোই ইচ্ছে করে না। মানে খুবই খারাপ লাগে সেই দিন, যেদিন মাম্মামের শরীরটা খারাপ থাকে। আর দেখো মাম্মামের শরীরটা কিন্তু এখনও অতটা অ্যাক্টিভ নেই, মানে যতটা দুষ্টু করে সব সময়। এখন ওর ব্লাডটা কমে গেছে, তো এখনও আমরা ব্লাড দিইনি। তো ব্লাড খুব তাড়াতাড়ি ব্লাড দিতে নিয়ে যাব, আমরা ব্লাডের খোঁজ করছি। তো ব্লাডটা পেলেই আমরা মাম্মামকে নিয়ে ব্লাড দিতে চলে যাব। তো মাম্মাম একটু কম খেলা করছে, আর খেতেই চাইছে না, কিছুই খেতে চাইছে না। আর জানো আজকে সকালে মাম্মা কি করেছে? তো মাম্মামের একটা ওষুধ আছে, সকালে দুটো ওষুধ আছে খালি পেটে। তো একটা পাউডার টাইপের আর একটা ড্রেসিরক্স আছে, মানে শরীরে যে ব্লাড নেওয়ার জন্য যে আয়রনটা জমে, সেই আয়রনটা বের করার একটা ওষুধ আছে। তো সেই ওষুধটা সকালে খায়, তারপর মাম্মামের ওই পাউডার খেতে হয়। একটা পাউডার আছে, ওটা মধুর সাথে গুলে ওটা খেতে হয়। তো মধুর সাথে ওটা গুলে খাইয়েছি মাম্মাকে। তো মাম্মা ওটা খেয়েছে, খাওয়ার পর জানো কি করেছে, মানে তারপর মাম্মামের পাপা বলছিল যে মাম্মামের তো খিদে পেয়ে গেছে, তো সকাল সকাল খাইয়ে দিই কিছু একটা। তো একটু মাম্মামকে বলছিল যে একটু জল খেতে। তো মাম্মাম একটু জল খেয়েছে, জল খাওয়ার সাথে সাথে কি করলো, একদম যা ওষুধ টষুধ সব খেয়েছে, এত কষ্ট করে মেয়েটা যত ওষুধ খেয়েছিল সব ওষুধ বের করে দিয়েছে বমি করে। কি অবস্থা! আমরাই দেখবে বড়রাই যদি কোনোদিনও বমি করি শরীর খারাপ হলে, তো আমাদের শরীরটা কতটা দুর্বল হয়। আর ও তো বাচ্চা মানুষ, ছোট বাচ্চা, এখনো কিছুই বোঝে না, বলতেও পারে না, ওরকম বুঝিয়ে আমাদের। সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমার মেয়ে এভাবেই সুস্থ থাকে, ভালো থাকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি বিছানা উঠিয়ে নিয়েছি ভালো করে, আর আলনাও গোছানো কমপ্লিট। এখন কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর রেডি করা থাকলে রান্না করতে একদমই টাইম লাগে না, খুব
খুব ফাস্ট রান্না হয়ে যায়। তো দেখো করলা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, করলা ভাজতে বসিয়েছি। তো করলাটা এখন আমি ভেজে নেব, আর করলাটা ভেজে নিয়ে তারপর দেখতে থাকো তোমরা কি করি, তোমরা দেখতেই পারবে। আর তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন দেখো রাতের রান্না করছি আমি, তো এখন ব্লগটা কন্টিনিউ করছি। এখন বাজে রাত 8:30, তো 8:30 বাজে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, তো লঙ্কাগুলো আর পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো তুলে রেখে দেব এখন। আর এখন দেখো আমি পেঁপে ছুলে রেখেছি, আর পেঁপেগুলো না মামামের জন্য আনা হয়েছিল। তো ফ্রিজে ছিল পেঁপেগুলো, ফ্রিজে থাকতে থাকতে কি হয়েছে, পেঁপেগুলো না পাকা পাকা হয়ে গেছে, একটু অনেকটাই পাকা পাকা হয়ে গেছে পেঁপেগুলো। তো আমি ভাবলাম যে দেখা যাক, কোনোদিনও রান্না করিনি এরকম পাকা পেঁপে, তো আজকে সবজি করব। আর দেখো বন্ধুরা, এখন আমার করলাটা ভাজা হয়ে গেছে। তো আজকে এরকম করে চাকচাক করে করলাটা ভাজা করছি। তো করলা ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি করলা ভাজাটাকে নামিয়ে নেব। তো দেখো করলা ভাজাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, ছোট্ট একটা বাটিতে। তো তোমরা কারা কারা এভাবে করলা খাও? আমার তো খুব ভালো লাগে। তো এভাবে কারা কারা করলা খাও আমাকে কমেন্টে জানিও কার কার ভালো লাগে। আর করলা একদিন ভালো লাগে, মনে করো 15 দিনে একদিন খেলাম করলা ভাজা, তো ভালো লাগে। রোজ রোজ একটা জিনিস খেতে একদমই ভালো লাগে না। আর আমার তো আবার মনে করো সকালে যেটা দিয়ে খাবো, সকালে একটা জিনিস দিয়ে খেলাম, তো আবার দুপুরে ওই জিনিসটা খেতে ইচ্ছে করে না একদমই। আবার দুপুরে নতুন কিছু খেতে ইচ্ছে করে। এ মা, এটা কি হয়ে গেল? দেখো বন্ধুরা, আমি রান্না করছিলাম রাতে, আর এই টাইমে কি হলো, কারেন্টটা চলে গেল। এখন কি হবে? তো দেখো কারেন্টটা চলে গেছিলো, কিন্তু আমি রান্না স্টপ করিনি। তো এখন আবার কারেন্টটা চলেও এসেছে। তো দেখো আমি ডালটাকেও সোমবার দিয়ে দিয়েছি। আর আজকে মসুর ডালটা মূলো দিয়ে করেছি, দেখো মূলোগুলো দেখা যাচ্ছে। তো মূলো দিয়ে মসুর ডাল, আর ডালটা একদম পাতলা পাতলা করিনি আজকে। আর ডালটা দেখো একদম গাঢ় গাঢ়ই আছে। আর আমরা ডাল এরকমই করি, আমি ডাল রান্না করলে বেশি পাতলাও করি না, এরকমই করি, এটাই খেতে ভালোবাসে। আমাদের বাড়ির সবাই এই ডালটা খেতেই ভালোবাসে। তো আমার ডাল হয়ে গেছে, তো আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো দেখো বন্ধুরা, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নেব। আর এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হলে দেখো সবজিটা এগুলো দিয়ে, তো সবজিটা আমি রান্না করে ফেলেছি, তোমাদের আর মাঝখানে দেখানো হয়নি। তো ওগুলোই ফোড়ন দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে, তারপর এখন একটু এরকম হলো সবজিটা। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম কমেন্ট করে জানিও, একদম জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্টই আমাদের অনেকটা উৎসাহিত করে ভিডিও করার জন্য। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের রাতের মেনু এটাই, মূলো দিয়ে মসুর ডাল আর লেবু আর একটা ভেজ সবজি আর হচ্ছে করলা ভাজা। ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।